হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অবশেষে সেই দিন চলে এসছে, বনির চলে যাওয়ার দিন। এই যে বনি, কিছু বলবি? ভালো থেকো সবাই। ভিডিও দেখো। ভিডিও দেখো। চলো, ওকে ছাড়তে যাব, ভাই আসবে। তো এখন সময় হচ্ছে 7:40, ওর ফ্লাইট হচ্ছে 9:50, তাই তো? তো চলো, বেরিয়ে পড়েছি আমরা, ভাই চলে আসছে। এই যে বনি বসেছে, এই যে সামনে যাচ্ছি আমরা ভাইয়ের সাথে। চলো একদম এয়ারপোর্টে গিয়ে কথা। ঘন্টাটাই বেশি যাবে। চলে এসেছি আমরা এয়ারপোর্টে। ঢুকে গেছে ভেতরে, যাবো বাড়িতে গিয়ে একটু কাজগুলো রয়েছে করবো, তারপরে ভাই আর আমি যাবো হচ্ছে। আজকে আমার পাসপোর্টের প্লিজ ভেরিফিকেশান আছে, সেখানে যাবে আর কি। চলে এসেছি আমরা বাড়িতে, ওকে ছেড়ে দিয়ে। এই যে ভাই, ওকে বললাম তুই বস একদম, আবার তো যেতে হবে 12টার মধ্যে আমাদের। ঝটপট কাজগুলো কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 11:35, 12টায় টাইম দিয়েছে ভেরিফিকেশানের জন্য। আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। আর আরেকজন তো দেখো লাট খেয়েই যাচ্ছে, মোবাইল দেখেই যাচ্ছে। তো এখন যাব। তো চলো, রান্নাবান্নার ঝামেলা নেই, ওই যে কালকে যা করেছিলাম সেই সবই একটু আধটু রয়ে গেছে, ওই দিয়ে আমার চলে যাবে। এখন থেকে তো আমি একা। এই যে আমরা চলে এসেছি, এবার ভেতরে ঢুকি। 2টো বাজে, আর এত লাইন না। আমি তাই বললাম যে আপনি তো বলেছেন আমাকে 12টার সময় আসতে, তা 12টার সময় কেন বললেন? একটু আগে বলতে পারতেন, তাহলে ঠিক ছিল। তারপরে এসে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে নিই, ভালো করে পরিষ্কার হয়ে আগে আমি মান্টুকে ভাত দিয়ে দিয়েছি। কারণ ভাবো, কাল থেকে তো খায়নি না সলিড কিছু, তো সেই কারণে ওকে ভাত দিয়ে দিয়েছি। আর রান্নাবান্না তো তোমাদের আগেই বললাম করিনি আজকে। আর বনি পৌঁছে গেছে পুনেতে। যাক, ভালো লাগলো। আমি নিম পাতা দিয়ে খাচ্ছি, এই দেখো নিম পাতা। কালকেই যা রান্না করেছিলাম সেটাই রেখে দিয়েছি। তার মধ্যে হয়েছে কি, গিয়েছি ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ফর্মটা করতে করতে আধার কার্ড থেকে একদম কনফার্ম হয়ে না, মানে বাড়ির অ্যাড্রেসটা একবার চেক করবো বলে, হ্যাঁ আনিনি। আবার পাশেই যেহেতু ছিল, দৌড়তে বাড়িতে এসেছি। হায় বাবা, মানে কি বলবো, পোড়া কপাল বলবো না কি বলবো, মানে টেনশানে না কিসে জানি না একটা কিরম একটা হচ্ছিল আর কি। ভাবছি আবার যদি কিছু বলে, এটা মানে যা করে এরা। তারপরে দেখছি বাড়িতে এসে দেখছি ব্যাগের মধ্যে। আমার ভাইকে বলছি দেখ ব্যাগেই রয়ে গেছে, ও হাসছে। ও থাকে বলে না, প্রভাস বা বনি না থাকলে ও থাকে বলে না, মানে আমাদের অনেক কাজ হয়ে যায়। যেমন আজকে বনিকে নিয়ে গেল, তো আমাদের অনেক হেল্প হয়। বলি না, আমার বোনের হাজব্যান্ড আর ও হচ্ছে আমাদের এক একটা করে সব ছাতা, 3 ফোল্ড 1 ফোল্ড সব ছাতা আমাদের। মানে ওকে তুমি যখনই ডাকো, আমার ভাইকে বা বোনের হাজব্যান্ডকে, তখনই সাড়া পাবে। ভাবো আজকে ওর মেয়েকে স্কুলে দীপাই দিতে গেল আর কি, আমাদের দুর্গাকে। আমি বললাম এসছিস আর যাবি না, 12টার সময় আমাকে আবার যেতে হবে। বললো ঠিক আছে। বাবা মা নেই, তারপরও যে
ওরা এতটা ভালোবাসে আমাদেরকে, সেটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আজ থেকে একা বেশ কয়েকদিন, একা বলবো না, সবাই আছে, কিন্তু ঘরে আমি আর মান্টু। আমি সত্যি কথা বলছি, নিম পাতা খেয়ে কিন্তু হাতটা ধুয়ে নিই, বড্ড তেতো লাগে। আমার খেতে খারাপ লাগে না, আমি খাই, মানে শরীরের তো কিছুটা উপকার আছে বলে আমি খাই, খেতে আমার না নেই, কিন্তু আমি হাতটা ধুয়ে নেবো, আর ওই বাটিটার মধ্যেই আমি খেয়ে নিলাম আর কি। বনি পৌঁছে গেছে, বনির নতুন জায়গা। প্রভাসের অফিসিয়ালি প্রেশার আছে বলে না আমরা গেলাম না আর কি, আর বললাম থাক, যাবো না আর। এতদিন না ব্রেকফাস্ট, তারপরে ব্রেকফাস্ট আছে কিছুই করিনি, ওই স্যান্ডউইচ মতন করে দিয়েছি। করার কি ইন্টারেস্ট ছিল, ভাইকেও বললাম, ও তো না খেতে পারলেই বেঁচে যায়। ওর এই স্বভাবটা খুব খারাপ, একদম খেতে চায় না। কালকে সুপার টেস্ট হয়েছিল, এই যে চলো তাহলে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে আবার বিকেলবেলা দেখা করবো, কারণ আর তো কোনো কাজও নেই, কি দেখাবো বলো তোমাদেরকে। আর হ্যাঁ, পাসপোর্ট অফিসে ভেরিফিকেশান ফোন এসেছিলো, ভেরিফিকেশান অফিসে যে গেছিলাম, ওখানে একটুখানি সবে মোবাইলটা আমি অন করেছি, বাইরের একটুখানি ভিডিও শ্যুট করলাম। ম্যাডাম 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 বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করেছি, দেখালাম লাঞ্চ অবধি। তারপরে করলাম কি বলো তো, সব মানে বন্ধুদের সাথে গল্প করে 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 করে, তার মধ্যে প্রভাস একটু বারবার করে ফোন করছে, কোনোবার একটু কথা হচ্ছে, কোনোবার একটু বেশি কথা হচ্ছে, তো ওর মধ্যে ওর আবার কাজ চলে আসলে চলে যাচ্ছে, এইসব করতে করতে 6টা 10 হয়ে গেল। অন্য দিন মানে বনি যখন ছিল, আজকে আমার চা খাইতে গিয়ে ভীষণ খারাপ লাগছে, এখন সারাদিন যতটা খারাপ না লাগেনি, এখন ভীষণ খারাপ লাগছে। কারণ হচ্ছে বনি চাটা করতো, যত দিন ধরে ও এসছে এপ্রিল মাস থেকে, ও ডেলি আমাকে, আমি হয়তো রেয়ার একটা দিন করেছি, মানে এই সময়টা জানে মা রেস্ট নেয়, বা কিছু মার পার্সোনাল এডিটিংয়ের কাজ করে, বা কিছু পার্সোনাল কাজ করছে, ও ঠিক গিয়ে আমাকে নক করবে, মা চা হয়ে গেছে আসো। আজকে আমি ভীষণভাবে মিস করছি, নাহলে আমি এত দেরি করে আমি চা খাই না, এটা তো রেয়ার হয় এত দেরি করাটা। এখানটায় ওকে আমি আজকে খুব মিস করছি, তো কিছু করার নেই, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আজকে আমাকে চা করতে হলো। তারপরে ভাবলাম কি, যেগুলো বনের মানে জামা কাপড় রয়েছে আর কি, সেইগুলো আর রিনাকে দিইনি, সকালেই বললাম তোমাদের, সেগুলো না মেশিনটা চালিয়ে দিয়েছি। আমি বললাম আজকে তো আমি ছুটি নিয়েছি, আজকে আমি ফ্রি আছি, বসে আছি, এখন তো আর কোনো কাজ নেই, রাতের মোটামুটি একটু আধটু সব রয়েছে, আমার হয়ে যাবে, এটাই একটা মজা জানো তো একা থাকলে। তো সেই কারণে মেশিনটা চালিয়ে দিচ্ছি। আর মান্টুকে দেখো, মান্টু ওই ঘর দিয়ে এই ঘর দিয়ে দৌড়চ্ছে সমানে, মান্টু এখন ফিট, কিন্তু খাবারটা একটু অল্প খাচ্ছে। জামা কাপড় কাচার পর না এডিটিং করছিলাম, এডিটিং করা হয়ে গেছে, তারপরে রুটি করে এই যে আমার মান্টুসোনাকে আমি খেতে দিয়ে দিয়েছি। কারণ ও তোমরা জানোই, ওর কালকে ওই ছোটো অপারেশনটা হয়েছে, তারপর থেকে ও খালি ওআরএস খেয়েছে। আজকে সকালবেলা ওই সামান্য আর কি, একটু ভাত, একটু বিস্কুট, অল্প অল্প একটু তুলসী পাতা খেয়েছে আর কি। তো এখন একটুখানি রুটি করে মান্টুকে দিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি এই যে এখানে একটু ভাজা আছে, একটু পনির আছে, আমি তো একা হয়েই যাবে। তাহলে চলো ভিডিওটা এখানে এন্ড করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।